মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ ওসমান হাদি। তার সংগঠন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। একই সাথে ওসমান হাদির ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ভিডিও বার্তায়ও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই সমস্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই জন্য আমরা সবাই দোয়া করব। গত 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 3 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওসমান হাদির। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ওসমান হাদিকে খুন করার ছক এঁটেই তার উপর হামলা হয়েছিল। আর এই ঘটনায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে। তবে সন্দেহজনক গুলিবর্ষণকারী ফয়সাল করিম ও তার সঙ্গী আলমগীর শেখকে এখনো গ্রেপ্তার করা যায়নি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।